জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, একটা দরজা আর বন্ধ করা হয় না। যখন রমজানের প্রথম রাত শুরু হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। একজন আহ্বানকারী আহ্বান করে, ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, তুমি অগ্রসর হও। পাপীকে ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী, তুমি থামো, থেমে যাও, আর কত পাপ করবা। রমজানের প্রথম রাতেই কল্যাণ অন্বেষণকারী আর পাপ অন্বেষণকারী তাদেরকে ডেকে বলে, ও কল্যাণের অন্বেষণকারী আগে বাড়ো। পাপ অন্বেষণকারীকে বলে, তুমি এবার থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রথম রাতে ছবি তুলেন না, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। রমজানের প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানে প্রত্যেক রাতে এই অবস্থা হয়, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রমজানের প্রতিটা রাত আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেয়। তাই প্রত্যেকটা রাত আমরা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থেকে থাকে আপনি মুক্তি দিয়ে দেন, এই কথা আল্লাহকে বেশি বেশি বলা। রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তারাবির নামাজ পড়ার পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া চেষ্টা করা, সাহরির আগে তাহাজ্জুদ পড়া, প্রতিদিন নিয়ত করা কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করা। 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা। নবীজি যখন অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন, বসে বসে হলেও রবি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সবগুলো বন্ধ করে দেন। তো তাহাজ্জুদ নামাজ এটা রাসূল ছাড়তেন না। এই জন্য রমজান মাসে নিয়ত করা, পারলে ডেলি 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ যেন আমরা সবাই পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য।
এরপর সাহরি খাওয়া। সাহরি বরকতপূর্ণ একটা খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। সাহরি খাওয়ার মধ্যে প্রচুর বরকত। এজন্য এই বরকতি খাদ্যটা আমরা মিস করব না, এটা আমরা খাবো, চেষ্টা করব। সাহরি যারা খাবেন প্রতিদিন চেষ্টা করবেন একটা দুইটা খেজুর খাওয়ার জন্য। ভাত তো খাবেন বা যা খান ওটার সাথে যেন এক দুইটা খেজুর খাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহরির মধ্যে খেজুর হিসাবে সেহরির মধ্যে এই খেজুর নামক খাদ্যটা এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ একটা সাহরি। তাহলে সাহরির সময় খেজুর খাওয়া এটা একটা বরকতি খাদ্য, এটা নেয়ামতে পরিপূর্ণ একটা খাদ্য। তো খেজুর খাওয়ার চেষ্টা করা। এরপর দিনের বেলা রোজা রাখা। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, কোনো বান্দা যদি ইমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, একটা বলছে, আর এখানে বলতেছে দিনের বেলা ইমানের সাথে আর সওয়াবের আশায় যদি রমজানের রোজা রাখে আর রাতের বেলা তারাবি আদায় করে, দিনে রমজানের রোজা রাখে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রমজানের রোজা মিস না করা। রোজা রাখবো, এই রোজাকে ছিদ্র করব না। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة ما لم يخرقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজাটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হলো রমজানের রোজা। যদি এই রোজাটা ছিদ্র না হয়, কি না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর রমজানের রোজা ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি অপরাধের কারণে রমজানের রোজা ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার গীবত করা। মিথ্যা কথা বললে আর গীবত করলে তার রমজানের রোজাগুলা ছিদ্র হয়ে যায়। একটু ভেবে দেখেন, সাহারি খাই জিহ্বা দিয়ে, ইফতার করি জিহ্বা দিয়ে, রোজা নষ্ট করি জিহ্বা দিয়ে, রোজা শুরু করি জিহ্বা দিয়ে, রোজাটা শেষ করি ইফতার খেয়ে, এটাও জিহ্বা দিয়ে, আবার রোজাটা নষ্ট করে ফেলি, এটাও জিহ্বা দিয়ে। তাহলে রোজা রাখলাম, জিহ্বা ব্যবহার করলাম, ইফতার খায়া রোজা শেষ করলাম, এখানেও জিহ্বা ব্যবহার করলাম, রোজাটাকে নষ্ট করে দিলাম, এখানেও জিহ্বা ব্যবহার করলাম। তাহলে মানুষ রোজা রাখে জিহ্বার ব্যবহারে, এটা রোজা রাখার জন্য প্রয়োজন হয়। মানুষ ইফতার করে, এখানেও জিহ্বার ব্যবহার হয়। মানুষ গীবত বলে, মিথ্যা বলে, এখানেও জিহ্বার প্রয়োজন হয়। তো চিন্তা করেন, যেই জিহ্বা দিয়ে সাহারি খেয়ে রোজা রাখলাম আর জিহ্বা দিয়ে ইফতার করে রোজা পুরাপুরি দিনের বেলা রাখলাম, যেই রোজাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল বানাইলাম, সেই ঢালকে আবার জিহ্বা দিয়ে ছিদ্র করে দিলাম। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না রমজানে রোজা রেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রেখে অন্যান্য সময়ের পাশাপাশি রমজানে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস কোনটা? রমজান। তো যেহেতু রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন,
অন্যান্য সময় আমরা যারা কোরআন পড়ি, রমজানে কোরআন পড়ার মাত্রাটা আরো বাড়িয়ে দিব, কারণ রমজান কোরআন নাজিলের মাস। তো রমজান মাসে দিনের বেলা কোরআন তেলাওয়াত করি আমরা, রাতে হাফেজ সাহেবদের পিছনে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআনের একটি অক্ষর পাঠ করে তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। এক অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিম, নবী বলেন এই যে তুমি পড়লা আলিফ লাম মিম, এটা পুরাটা মিলে একটা অক্ষর এমন না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, মানে 30টা সওয়াব পেয়ে গেছে। তা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু পড়লেন, হামজা লাম হা মিম দাল 5টা অক্ষর, আলহামদু বলার সাথে সাথে 50টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে রমজান মাস কি নাজিলের মাস? কোরআন। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত একটু বেশি করার চেষ্টা করা, সহি শুদ্ধভাবে কোরআন পড়ব আমরা। কিভাবে বলেন তো? সহি শুদ্ধভাবে কোরআনটা আমরা পড়ব, শুদ্ধ উচ্চারণে আমরা কোরআন পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে। নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে যাইতে লাগলেন রাতের বেলা। ফাকামা ওয়া সামিআ লিকিরাআতি, নবীজি এবং তার বিবি সেখানে দাঁড়িয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন। একজন নবী যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন, চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনলেন। তো চুপে চুপে শুই না চলে আসছে। ফালাম্মা আসবাহা গদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি কোরআন তেলাওয়াত করছিলে, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলাম। ফাস্তামা'না লিকিরাআতিকা, মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানিকা, হুজুর আমি যদি জানতাম আপনি আমার কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, এটা যদি আমি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম, আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণে করা, সুন্দরভাবে করার চেষ্টা করা। দেখেন কর্মব্যস্ততার কারণে অনেকে কোরআন শুদ্ধ করার সময় সুযোগ পান না, হয়ে ওঠে না। এই রমজান মাসটা আপনি কাজে লাগাইতে পারেন, কোরআন শুদ্ধ করার পিছনে আপনি ব্যয় করতে পারেন, সময়গুলো আপনি কাজে লাগাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। যে কোরআন শিখে অন্যকে শিখায় সে সর্বোত্তম ব্যক্তি। তাহলে দেখেন রমজানে
আমরা অন্য কারো কাছে যদি কোরআন মাজিদ শিক্ষা করি তাহলে আমাদের কিন্তু লস হবে না, লাভ হবে। কারণ নবী বলেন যে কোরআন শিখে সেও দামি, যাকে শিখায় সেও দামি, যিনি শিখায় সেও দামি। তাহলে কোরআন যিনি শিখে তিনিও দামি, যাকে শিক্ষা দেয় তিনিও দামি, যিনি শিক্ষা দেয় তিনিও দামি। 1 নাম্বার নিজে শিখলেন, 2 নাম্বার শিক্ষক হলেন, 3 নাম্বার আরেকজনকে শিখাইলেন, সব দামি কাজ। তো এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন বিশুদ্ধ উচ্চারণে নিজেরা পড়া, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসে কোরআন তেলাওয়াতটা এই জন্য বললাম আর একটু বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা অন্তরের রোগে আক্রান্ত আছেন, পেরেশান, যারা হতাশাগ্রস্ত, মনে শান্তি পাচ্ছেন না, আল্লাহ বলে তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে, কোরআন এসেছে, এই কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, রহমত। অন্তরের রোগের জন্য এই কোরআনটাই ঔষধ হিসাবে কাজ করবে, অন্তরের রোগের জন্য ঔষধ। তা আপনাদের পেরেশানি আছে, এই পেরেশানি দূর করার জন্য আপনি কোরআন তেলাওয়াত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের সকলকে রমজান ছাড়া, মানে রমজান মাস এবং রমজানের বাহিরেও আমরা যেন বেশি থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন কেন পড়বেন? আল্লাহ কোরআনে বলে এই কোরআন হলো নূর। বলেন কোরআন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নূর বানিয়েছি, এই নূরের মাধ্যমে যাকে ইচ্ছা আমি তাকে আলোকিত করে দিই, আমি তাকে হেদায়েত দিই। এখন বলেন তো কোরআন কি? নূর। তো এই নূর গ্রহণ করার চেষ্টা করতে হবে কিনা? তো আল্লাহ বলেন এই নূরের মাধ্যমে, এই আলোর মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। এই নূরের মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। তো এই জন্য এখান থেকে জানলাম কোরআন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন এমন এক কিতাব যার সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোরআনের আগে পরে সামনে পিছন থেকে কোনো বাতিল এই কোরআনে অনুপ্রবেশ করতে পারে না, কোরআনে ঢুকতে পারে না। এজন্য কোরআন বেশি পড়া। মনে রাখবেন যে যত বেশি কোরআন পড়ব তত বেশি হেদায়েতের উপর টিকে থাকাটা আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? তাহলে এই রমজানে কোরআন পড়ার অভ্যাসটা বাড়াবো। রমজানের পরে আরো 11 মাস যেন রমজানের এই অভ্যাস ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহরির সময় যারা তাহাজ্জুদ পড়বেন, তো অনেক সময় মসজিদে যান, ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মোটামুটি 15 মিনিট সময় দেয় বা 10 মিনিট। তো 2 রাকাত সুন্নত পইরা বৈশা রয়েছেন, কাজ নাই, এখনো বাকি আছে 7-8 মিনিট। ব্যাস সামনের কাতারে যদি বসেন, কোরআন আছে সামনে, ব্যাস নিয়ে পড়ার শুরু করে দেন, বৈশা বৈশা পড়েন, সময়টা কাজে লাগান। রমজানে কোরআন যত বেশি পড়া যায়, যত বেশি কোরআন পড়া যায় রমজান মাস। আর আরেকটা, তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন রাতে, চেষ্টা করবেন বড় বড় যে সূরাগুলা পারেন, ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান, এই বড় বড় সূরাগুলা এক এক রাকাতে পড়বেন। এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, পরের রাকাতে সূরা আর রহমান বললেন, এরপরে আরেক রাকাতে সূরা ওয়াকিয়া বললেন, আরেক রাকাতে সূরা মুলক বললেন। এর মানে তাহাজ্জুদে আপনি যত লম্বা কেরাত পড়বেন, এই নিয়তে পড়বেন যে আমার নবী লম্বা সময় কেরাত পড়তেন, দাঁড়ায়া দাঁড়ায়া, আপনিও বললেন। এই জন্য নামাজের মধ্যে কোরআন পড়া এটা আজীব এক ইবাদত, যে আমার নবী নামাজের মধ্যে কোরআন বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পাঠ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
কয় তাহাজ্জুদ নামাজ নবী কত সুন্দর করে পড়তো, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীর তাহাজ্জুদ কত সুন্দর আর কত লম্বা ছিল এটা আমারে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলে শেষ করতে পারবো না। তাহাজ্জুদ নামাজ এত লম্বা। তো তাহাজ্জুদ লম্বা করার সবচেয়ে সেরা সময়, সেরা মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। দেখেন আমরা সাধারণত 3টার দিকে ঘুম ভেঙে যায়, তো আপনি 2টা বাজে উঠা যান, কথার কথা উঠা বাস মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন। এরপরে দিনের বেলা তো একটু ঘুমে হয়, এটা সবার জন্য বলছি না আমি, ব্যবসায়ী যারা তারা তো ঘুমাইতে হবে আপনারা তো পারবেন না চাইলেও। তো অন্য অনেকে যারা আছি আমরা এই লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। রমজান মাসে আমাদের জিহ্বাগুলাকে আমরা কন্ট্রোল রাখা। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমি রসুলের সাথে ছিলাম, চলতে চলতে একদিন নবীর কাছাকাছি আমি পৌঁছে গেলাম। আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যায়, জাহান্নাম থেকে দূরে রাখে। নবীজি বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তুমি এমন একটা প্রশ্ন করছো যে প্রশ্নটা অনেক কঠিন, তবে এই প্রশ্ন তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। 1 নাম্বার, শিরিক মুক্ত ইবাদত করবা। 2 নাম্বার, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, যাকাত দিবা। 4 নাম্বার, রোজা রাখবা। 5 নাম্বার, হজ আদায় করবা। এই কথাগুলা বলার পর নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন, মুআজ, কল্যাণের দরজা হলো 3টা। বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার, সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। রোজা যে যত সুন্দর করে আদায় করবে আল্লাহ তার জন্য কল্যাণের দরজা খুলে দিবে। বলেন, কল্যাণের 1 নাম্বার দরজা কি? 2 নাম্বার, সাদাকা, সদকা করা। 3 নাম্বার, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার, রোজা রাখা। 2 নাম্বার, সদকা করা। 3 নাম্বার, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। কারো ঘরে যদি অভাব অনটন লাগে, এই 3 আমল বাড়ায়া দেন। রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার ঘরে আল্লাহ আসমানি রিজিকের ব্যবস্থা করবেন। এবার নবীজি বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতিস সানামি, প্রত্যেকটা জিনিসের মূল এটা কি তোমাকে বলবো না? প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না? প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত শাখা কোনটা এটা কি বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম, প্রতিটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। বলেন, খুঁটির নাম নামাজ। ছাইরা দিয়েন না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়ার কল্পনাও করেন না। ছাড়বেন তো না, স্বপ্নেও আল্লাহর কবেন, আল্লাহ আমি যাদের স্বপ্নেও না দেখি যে আমি নামাজ ছেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তুমি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। এই কথাটা নবীর। কার?
কথাটা কার? নবীজির। তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না, কথাটা কার? নবীজির। নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ফরজ নামাজ ছেড়ে দেওয়ার মোটেও কল্পনা করবেন না। রমজান আসলে আমরা অনেকে নামাজ পড়ি, মাশাআল্লাহ, এটা ভালো দিক, কিন্তু রমজানের পরেও এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করব। রমজানের পরেও এই অভ্যাস ধরে রাখার চেষ্টা করব। তো নামাজ এটা হলো খুঁটি। বলেন নামাজ কি? ইসলাম হলো মূল খুঁটির নাম নামাজ। ওয়াজিরওয়াতুস সানামিহি আল জিহাদ, সব জিনিসের চূড়ান্ত শাখার নাম হলো জিহাদ। চূড়ান্ত শাখার নাম। এবার আল্লাহ নবী বলেন মুআজ আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, এই যে তোমাকে কতগুলা ইবাদতের কথা বললাম, আমলের কথা বললাম, রোজার কথা বললাম, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কোনটা জানুনি মুআজ? নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন কুফা আলাইকা হাযা, মুআজ এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা, সব ইবাদত বন্দেগী ঠিক থাকবে। কি থাকবে? এজন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা। বলছিলাম জিহ্বা দিয়ে খানা খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, জিহ্বা দিয়ে সাহারি খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, আবার জিহ্বা দিয়ে রোজা নষ্ট করি। তাই রমজান মাসে একটা গীবত এখন থেকেই, রমজান কি আর এখন থেকেই কেউ গীবত করবেন না। সৌদি কি আজকে তারাবি হয়? হ্যাঁ, কারো জানা আছে? যদি হয় তো আগামীকাল আমাদের দেশে হবে ইনশাল্লাহ, না হলে পরের দিন হবে সাধারণত। তো রমজান মাস আসার আগে থেকে আমরা চেষ্টা করা যে আমাদের রোজাগুলা আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। রমজানে কিছু কাজ করা, এর মধ্যে একটা কাজ নজর নিচে রাখা। বলেন নজর কোথায় রাখা? নিচে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখবা। রমজানের রোজা রাখলেন, নাটক সিনেমা দেখলেন, যার দিকে তাকানো হারাম তাকে দেখলেন, এটা করবেন না। রমজানে আগেও করেন না, পরেও করেন না, রমজানেও করেন না, এতে রোজাগুলা হালকা হয়ে যায়। এক নাম্বার গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর হেফাজত করা। নজর হেফাজতের বিষয়টা গুরুত্ব দেওয়া, নাটক না দেখা, সিনেমা না দেখা। ইবলিস রমজানে শিকলে আটকা পড়ে, ইবলিসের অনুপস্থিতিতে তখন ঘরে যে গুনাহের জিনিসগুলো আছে, ওই আগে 11 মাস অভ্যাস থাকার কারণে রমজানে অভ্যাসটা থাইকা যায়। অনেকে বলে হুজুর রমজানে গুনাহ করি কেন? রমজানে না ইবলিস আটক থাকে। মনে রাখবেন রমজানে যেই গুনাহ করেন এটা অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? এটা ইবলিস করায় না। ওই যে 11 মাস অভ্যাস ছিল আপনার, প্রতিদিন শুয়ে এক নাটক দেখেন, সিনেমা দেখেন, এটা 11 মাসের অভ্যাস। ওই অভ্যাস রমজানে আপনারা আর ইবলিস লাগে না, অভ্যাসেই কয় মোবাইলটা বের করো, শুরু করো কাজ। রমজানে শয়তান কি বাহিরে থাকে না আটক? তো গুনাহ করে কেন মানুষ? ওই 11 মাসের অভ্যাস। সেই জন্য অভ্যাসটা নিয়ন্ত্রণ করা, এই অভ্যাসের গুনাহ না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নজর হেফাজত করা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার এই জিহ্বা, এটা তো বললাম হেফাজত করা। 3 নাম্বার এই কানকে কোনো খারাপ জিনিস থেকে, কোনো খারাপ জিনিস শ্রবণ করা থেকে হেফাজত করা। কাকে? তাহলে চোখ গেল, জিহ্বা গেল, কান গেল, এগুলাকে কি করা বলেন তো? হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন-নাজর, 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা।
ওয়াল উজুনা জিনাহুমা আল ইস্তিমা, দুই কান জিনা করে, দুই কানের জিনা হলো কথা বলা। রমজানে রোজা রাখলেন, রাতের বেলা তারাবি পড়ে মোবাইলে জিএফ কে ফোন দিলেন। কাকে? জিএফ বুঝেননি? বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আধুনিক পরিভাষা। কয়দিন পরে আর কি কি থাকে আল্লাহ জানে। বয়ফ্রেন্ড থেকে আসছে বিএফএ, গার্লফ্রেন্ড থেকে আসছে জিএফএ। কয়দিন পরে শুধু জি থাকবে আর বি থাকবে, এরপরে আল্লাহ জানে আর কি থাকবে। তো এদেরকে যে ফোন দিবেন, আপনি ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, এটা আপনার জিহ্বার জিনা হচ্ছে। একদিক দিয়ে আপনি রাত জেগে আছেন, সাহারি খাবেন, অন্য দিক দিয়ে কথা বলছেন। হ্যাঁ, সত্যি কথা, আপনার জিহ্বার জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকে আবার বলে, হুজুর যদি আমরা দুইজন জেগে থাকি এই নিয়তে সাহারি খাইলাম, একজন আরেকজন জাগায়া দিলাম সাহারির সময়গুলা, এইগুলা শয়তানের ধোঁকা। আপনি যদি উঠতে না পারেন, এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবরে কইয়া দিবেন, আপনারে উঠাই দিবে। আপনার ওই আরেকজনের দরকার নেই উঠানোর জন্য, ফাইজলামি পান না। না, এখন আমাদের দেশে উঠানোর জন্য ওই অমুকরে ফিট করা লাগে না। আমাদের দেশে চারোদিকে এখন এত আওয়াজ হয়, এমনি উঠে যায় মানুষ, যে এটা লাগে ওটা লাগে। এখন তো মাশাআল্লাহ সরকারিভাবেও আওয়াজ দেয়, সরকারিভাবেও আওয়াজ। বিশেষ করে ফায়ার সার্ভিস যেসব এলাকায় আছে না, ওই ফায়ার সার্ভিস ওলারা সাহারির সময় লম্বা একটা আওয়াজ দেয়, কিন্তু লম্বা লম্বা সাইলেন্ট দেয় ফায়ার সার্ভিস ওলারা, লম্বা। তো সরকারিভাবেও উঠানো হচ্ছে। আবার এলাকায় দেখবেন একজন হাঁটতে হাঁটতে মাইকিং করে, ওই বেচারা 1 মাসের জন্য চাঁদাও নেয় মানুষের থেকে, যাই হোক টাকা টুকা নেয়, তো উনিও উঠাচ্ছে। মুয়াজ্জিন সাহেবও বলতেছে, ভাই উঠেন, ভাই উঠেন। আর কতভাবে আপনি এত কিছু থাকতে আবার জিএফ এর কেন দরকার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন জিহ্বার জিনা, কথা বলা। তো বলছিলাম 1 নাম্বার চোখ, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার কান, গুনাহ থেকে হেফাজত করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত। বলেন কি? হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফফু আইদিয়াকুম, হাতগুলা গুনাহ থেকে বাঁচাইবা। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা আর হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মানে আপনি জিহ্বা দিয়ে কাউকে আঘাত করেন না, হাত দিয়ে কাউকে আঘাত করেন না। আমি আর উনি পাশাপাশি থাকি, আমি ওনাকে জিহ্বার আঘাত করি না, আমি হাত দিয়েও আঘাত করি না। নবী বলেন তুমি তো প্রকৃত মুসলমান, তুমি প্রকৃত মুসলমান। এগুলো হাত, হাত দিয়ে কাউকে আঘাত না করা। 5 নাম্বার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, বাকি যা আছে 5। তো এই যে আপনার পা আছে, লজ্জাস্থান আছে, লজ্জাস্থান, এই অঙ্গগুলা, তাহলে 5টা অঙ্গের কথা বললাম, এগুলাকে গুনাহ থেকে হেফাজত করা। তো বিশেষভাবে চোখ, জিহ্বা 2, 3 কান, 4 হাত, 5 লজ্জাস্থান, 6 নাম্বার পা, এগুলাকে গুনাহ থেকে হেফাজত করা। পা কিভাবে গুনাহ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ার রিজলু জিনাহা আল খুত, কোনো পা যদি এমন কোনো নারীর দিকে হেঁটে যায়, যেই নারীর সাথে দেখা করা আপনার হারাম, কথা বলা হারাম। মানে আজকে আপনাদের ফার্স্ট টাইম দেখা হবে, কথার কথা আজকে 14ই ফেব্রুয়ারি। তো এই যে আপনি দেখা করার জন্য গেলেন, অথবা আপনি এমন কোনো নারীর সাথে দেখা করতে গেলেন যার সাথে কথা বলা, দেখাশোনা করা আপনার জন্য হারাম, তার সাথে আপনি দেখা করতে গেলেন, এই যে আপনি রওনা করলেন, খুব ভালো করে বুঝেন, এই যে আপনি পাটা রাখলেন ঘর থেকে বাহিরে, এই প্রথম পা দিলেন, বাস পায়ের জিনা শুরু হয়ে যাচ্ছে। পায়ের জিনা এই যে দিলেন, সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস, লম্বা হাদিস। আপনি বের হওয়ার সাথে সাথে পায়ের জিনা শুরু হয়ে যাচ্ছে। তো মনে রাখবো আমরা, চোখ, জিহ্বা, কান, হাত, লজ্জাস্থান আর এই যে পা, এগুলাকে আমরা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমরা গুনাহ থেকে আমরা হেফাজত রাখবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, রমজান আসার আগে এখন থেকেই অশ্লীলতাকে না বলবো। বলেন কাকে? অশ্লীলতা, বেহায়াপনাকে আমরা না বলবো।
এই অশ্লীলতা এটা আপনার চলার ক্ষেত্রে হতে পারে রাস্তাঘাটে, অথবা আপনার পারিপার্শ্বিক অবস্থায় অশ্লীলতা হতে পারে। তো অশ্লীলতাকে আমরা না বলবো, অশ্লীলতা কোনোভাবেই প্রশ্রয় দিব না। এটা সংযমের মাস, এটা পবিত্র মাস, এটা নিজেকে নতুনভাবে সাজানোর মাস, নিজেকে গুনাহ থেকে পবিত্র করে নতুন একটা সুন্দর জীবন করার মাস হলো রমজান মাস। এজন্য অশ্লীলতার ধারে কাছেও যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না। জিনা অশ্লীলতা, বেহায়াপনা, এটা খারাপ কাজ। কতই না মন্দ রাস্তা হলো জিনা, এই জিনার কাছেও আমরা যাব না। তাহলে জিনা করো না এটা না বলে আল্লাহ বলছে জিনার কাছেও আমরা যেন না যাই, এটা আল্লাহ বললেন। এখন জীবনে চলার পথে রাস্তাঘাটে বের হইতে হয় কিনা? আরে হয় কিনা? রমজানে নাকি বাইর হই না? রমজানে বের হই কিনা? আচ্ছা, তো রমজানে আমরা যখন চলবো তখন রমজানেও রাস্তাঘাটে আমাদের সামনে কিছু অশ্লীলতা চলে আসবে চোখের সামনে। আমার আপনার দায়িত্ব চোখগুলা নিচে রাখা। বলেন কোথায় রাখা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আইনিন জানিয়া। নবীজি বলেন প্রত্যেকটা কুদৃষ্টি জিনা করে। নাউজুবিল্লাহ। প্রত্যেক কুদৃষ্টি কি করে? জিনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক কুদৃষ্টি জিনা করে। এই প্রত্যেক কুদৃষ্টি জিনা করে এই কথা বলার পর বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। কোন নারী যদি রাস্তার মধ্যে সুগন্ধি ব্যবহার করে বের হয়, বের হওয়ার পর আপনার নাকে যদি তার সুগন্ধি যায়, আল্লাহ নবী ওই নারীকে বলেন এই নারী এমন এমন, এই নারী জিনাকারিনী। নাউজুবিল্লাহ। তাহলে কোনো নারী রাস্তায় বের হলো, সুগন্ধি ব্যবহার করে বের হলো, তো সুগন্ধি ব্যবহার করে বের হওয়ার পর পুরুষের সামনে দেওয়া যায়, তো পুরুষ কারা? আমি আপনি, আমরাই তো পুরুষ। এই জন্য আমরা নিজেকে বিরত রাখা, আমরা দূরে রাখা। কারণ তার ঘ্রাণ আমার নাকে যাওয়া, একদিক দিয়ে আমি তার দিকে তাকাইলে আমার চোখের জিনা। আর তাকেও নবীজি বলছে এই নারী ব্যভিচারিণী নারী। এই নারী কি নারী? ব্যভিচারিণী নারী। এই জন্য রমজান মাসে এই কাজগুলা থেকে আমরা বিরত থাকব। বেশি বেশি রমজান মাসে কয়েকটা আমল করা। এর মধ্যে সবচাইতে বেশি যেই আমলটা করা, যদি মুখের জিকির করেন, কোরআন তেলাওয়াত তো বললাম, বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন তো? লা ইলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানে আল্লাহরে খুশি করার জন্য এই আমলটা বেশি করবা। কারে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে রমজানে আল্লাহকে খুশি করার জন্য বেশি কোন আমলটা করব? লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা সাহরির সময়, ইফতারির সময়, ইফতারির কাজে আছেন, জিহ্বায় জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি করব বেশি বেশি? নবীজি কয় নিজের জন্য একটা আমল বেশি করবা। লা ইলাহা কার জন্য? আরেকটা কার জন্য? নিজের। কোনটা সেটা? বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়লে কার গুনাহ মাফ হয়? আমার না? তো নবী কয় নিজের উন্নতির জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা, আর নিজের উন্নতির জন্য, নিজের পবিত্রতার জন্য বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়বো বলেন তো? আস্তাগফিরুল্লাহ। মনে থাকবেনি কথাগুলা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া আর আস্তাগফিরুল্লাহ বেশি পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মসজিদের মধ্যে আমরা যখন যাব রমজানে, পুরুষরা, তো রমজানে যখন আমরা মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর বিশেষ করে তারাবির সময় একটা কাজ হয়। আগে থেকে অনেকে আমরা জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে ফেলি। জায়গা দখল করা একটা হলো প্রতিদিন আপনি পড়েন, তো আপনি যদি প্রতিদিন এক জায়গায় নামাজ পড়েন না সামনের কাতারে,
অন্য কেউ আপনার এখানে বসবে না সাধারণত আমাদের দেশে, যে যাক ওই বেচারা পরে এখানে ডেলি পড়ুক। আরেকটা হলো আপনি ডেলি ইচ্ছা করে গিয়ে জায়গা দখল করে মাগরিবের সময় গিয়ে যা নামাজ ফালায়া চলে আসেন, যে এশার সময় আইসা এখানে আপনি যুক্ত হবেন। এই কাজটা আসলে উচিত না, এটা ঠিক না। প্রথম কথা হলো যদি জায়নামাজ রাখেন সেক্ষেত্রে কি করবেন, আসার পর যদি দেখেন কেউ বসে গেছে আপনার ওইটাতে, আপনি আস্তে ধীরে মেনে নেন, ঠিক আছে ভাই বসেন বসেন, আপনি অন্য কোথাও চলে যান, অন্য লাইনে কাতারে চলে যান। যদি দেখেন যে আপনার জায়নামাজ রাখার জায়গায় কেউ বসে গেছে, ঠিক আছে ভাই বসেন, ঠিক আছে না ভাই, ঠিক আছে বসেন, আপনি এখানে নামাজ পড়েন, আপনি অন্য চলে যান। তো আমরা রমজান মাসে এই কাজটা করব না, যে অন্যকে আমরা এইভাবে জায়নামাজ বিছিয়ে আগে থেকে জায়গা দখল করা, এই কাজগুলো করব না। আরেকটা কথা, রমজানে আমরা রোজা শেষ করে মাগরিবের আগে একটা খাবার খাই, কি নাম বলেন, কি নাম বলেন আমার সাথে একটু, যারা এখানে বয়স্ক আছেন বলেন, ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না। আচ্ছা, সারাদিন রোজা রাখছি কার জন্য? তো আল্লাহর জন্য রোজা রাখলাম, তো মাগরিব কেমনে ছেড়ে দিব বলেন? বলতে পারেন হুজুর আমি একা একা পড়ি না। আরে একা পড়বেন কেন? আপনার সুযোগ আছে, আপনি একা কেন পড়বেন? এই ফজিলত থেকে আপনি কেন বঞ্চিত হবেন? ঢাকা শহর সাধারণত 15 মিনিট সময় দেয়, জানেন আপনারা। তো আপনি এমনভাবে ইফতারি খান যে 10 মিনিটের মধ্যে যেন আপনার ইফতার শেষ হয়ে যায়। 10 মিনিটে যেন, ভাই আমি যেখানে যে মসজিদে থাকি জিজ্ঞেস করবেন মুসল্লিদেরকে, আমি মনে হয় 7, 8, 9 মিনিটের মধ্যেই ঢুকে যাই। তা আমি তো সাধারণত বেশিরভাগ আমি মাগরিব পড়াই, আমি ইমাম সাহেব যদি 7, 8 মিনিটে ঢুকে যাই, আপনারা মুসল্লিরা পারবেন না। আমার কথা হলো সারাদিন আল্লাহর জন্য রোজা রাখলাম, আল্লাহরে খুশি করলাম, মাগরিব কেন আমি ছেড়ে দিব জামাত? ভাই মাগরিবটা আমরা একা একা এখানে পড়ে নিব না, একা একা পড়ে নিব মানে হুজুর মাগরিবের জামাতটা এখানে করব। অনেকে বলি আমরা, অনেক বাসায় ইফতারি করতে গেলেন, মাগরিবেরটা এখানে পড়ব না, এখানে কেন? আরে বাসায় জামাত আর মসজিদের জামাত, দুই জামাতের পার্থক্য আছে না নাই? হাজার হাজার গুণ পার্থক্য। তো এই জন্য মনে রাখবেন যে রমজান মাসে মাগরিবের নামাজ আমার যেন জামাত না ছুটে। রমজানে মুসলমানরা সাধারণত ফজর, জোহর, আসর, এশা এগুলো ঠিক মতো পড়ে, মাগরিবটা খালি অলসতা করে। এটা আপনার ইফতারির কারণে দেরি করে ফেলে যে পরে। তা আপনারা যারা দেখেন যে ইফতারির কারণে মাগরিবের জামাত ছুটে যায়, খেজুর কয়েকটা নিয়ে মসজিদে চলে যান, মসজিদে খেজুর খান, পানি খান, খেয়ে বসে থাকেন, মাগরিব পইরা বাসায় এসে রিল্যাক্সে বুট, মুড়ি, আলুর চপ, বেগুন যা খাওয়ার আপনি খান। বাস আপনাদের কাছে আমার আবদার হলো যে ইফতারি এটা যেন আমার মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়, ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ যে মাগরিবের জামাত এটা আমি কেন চলবো? আমার রবকে খুশি করার জন্য আমি রোজা রাখলাম, আমার রবকে খুশি করার জন্য আমি ইফতারি করলাম, আমার ওই রবকে খুশি করার জন্য আমি মাগরিব জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। একটা রোজাও ছিদ্রযুক্ত করব না। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, ইস্তেগফার, জিহ্বাকে কন্ট্রোল ইত্যাদির মাধ্যমে যেন আমরা কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মূল কথা বলেন, হারাম থেকে বাঁচব, হারাম থেকে বাঁচব, যতই ছোট হোক না কেন, হালাল সব করব, যতই ছোট হোক না কেন। সমস্ত হারাম থেকে বাঁচব, হারাম চাই যত ছোট হোক, আর সমস্ত হালাল কাজগুলা করব চাই এটা যত ছোট হোক। বড় তো করবই, কিন্তু ছোট হালাল কোনো বিষয় সেটাও আমরা করব, কিন্তু হারাম বড় তো প্রশ্নই আসে না, ছোট কোনো হারামও আমরা করব না। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো অনুষ্ঠান আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অনুষ্ঠান চলবে, ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে, বসেন আপনারা, মুরব্বীরা আছে, পুরস্কার দেওয়া হবে, গার্জিয়ান যারা আছেন বসেন, পুরস্কার বিতরণী হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা বসি আমরা, পুরস্কার পরে দেওয়া হবে, শুধু 4টা সনদ দেওয়া হবে এখন 4জন ছাত্রকে। তাড়াতাড়ি ছাত্র 4জন সামনে আসো, 4জন ছাত্র যারা সামনে আসো, সনদ যারা পাবে। হাফেজ 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 4জন ডাকেন ডাকেন। হাফেজ 4জন সামনে আসো। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, একটা দরজা আর বন্ধ করা হয় না। যখন রমজানের প্রথম রাত শুরু হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী আহ্বান করে, ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, তুমি অগ্রসর হও। পাপীকে ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী, তুমি থামো, থেমে যাও, আর কত পাপ করবা। রমজানের প্রথম রাতেই কল্যাণ অন্বেষণকারী আর পাপ অন্বেষণকারী তাদেরকে ডেকে বলে, ও কল্যাণের অন্বেষণকারী আগে বাড়ো। পাপ অন্বেষণকারীকে বলে, তুমি এবার থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রথম রাতে, ছবি তুলেন না, ছবি তুলেন না, ছবি তুলেন না, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। রমজানের প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানে প্রত্যেক রাতে এই অবস্থা হয়, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রমজানের প্রতিটা রাত আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেয়। তাই প্রত্যেকটা রাত আমরা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থেকে থাকে আপনি মুক্তি দিয়ে দেন, এই কথা আল্লাহকে বেশি বেশি বলা। রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ পড়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। তারাবির নামাজ পড়ার পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া চেষ্টা করা, সাহরির আগে তাহাজ্জুদ পড়া, প্রতিদিন নিয়ত করা কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করা। 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা। নবীজি যখন অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন, বসে বসে হলেও রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।
সবগুলো বন্ধ করে দেন যেন। তো তাহাজ্জুদ নামাজ এটা রসুল ছাড়তেন না। এই জন্য রমজান মাসে নিয়ত করা, পারলে ডেলি 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ যেন আমরা সবাই পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য। এরপর সাহরি খাওয়া। সাহরি বরকতপূর্ণ একটা খাদ্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। সাহরি খাওয়ার মধ্যে প্রচুর বরকত। এই জন্য এই বরকতি খাদ্যটা আমরা মিস করব না, এটা আমরা খাবো, চেষ্টা করব। সাহরি যারা খাবেন প্রতিদিন চেষ্টা করবেন 1-2টা খেজুর খাওয়ার জন্য। ভাত তো খাবেন বা যা খান, ওটার সাথে যেন 1-2টা খেজুর খাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহরির মধ্যে খেজুর হিসাবে, সেহরির মধ্যে এই খেজুর নামক খাদ্যটা, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ একটা সাহরি। তাহলে সাহরির সময় খেজুর খাওয়া, এটা একটা বরকতি খাদ্য, এটা নেয়ামতে পরিপূর্ণ একটা খাদ্য। তো খেজুর খাওয়ার চেষ্টা করা। এরপর দিনের বেলা রোজা রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, কোন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, একটা বলছে, আর এখানে বলতেছে দিনের বেলা ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি রমজানের রোজা রাখে, আর রাতের বেলা তারাবি আদায় করে, দিনে রমজানের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রমজানের রোজা মিস না করা। রোজা রাখবো, এই রোজাকে ছিদ্র করব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজাটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হলো রমজানের রোজা। যদি এই রোজাটা ছিদ্র না হয়, কি না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর রমজানের রোজা ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি অপরাধের কারণে রমজানের রোজা ছিদ্র হয়। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার গীবত করা। মিথ্যা কথা বললে আর গীবত করলে তার রমজানের রোজাগুলা ছিদ্র হয়ে যায়। একটু ভেবে দেখেন, সাহারি খাই জিহ্বা দিয়ে, ইফতার করি জিহ্বা দিয়ে, রোজা নষ্ট করি জিহ্বা দিয়ে, রোজা শুরু করি জিহ্বা দিয়ে, রোজাটা শেষ করি ইফতার খেয়ে, এটাও জিহ্বা দিয়ে, আবার রোজাটা নষ্ট করে ফেলি, এটাও জিহ্বা দিয়ে। তাহলে রোজা রাখলাম, জিহ্বা ব্যবহার করলাম, ইফতার খায়া রোজা শেষ করলাম, এখানেও জিহ্বা ব্যবহার করলাম, রোজাটাকে নষ্ট করে দিলাম, এখানেও জিহ্বা ব্যবহার করলাম। তাহলে মানুষ রোজা রাখে জিহ্বার ব্যবহারে, এটা রোজা রাখার জন্য প্রয়োজন হয়। মানুষ ইফতার করে, এখানেও জিহ্বার ব্যবহার হয়। মানুষ গীবত বলে, মিথ্যা বলে, এখানেও জিহ্বার প্রয়োজন হয়। তো চিন্তা করেন, যেই জিহ্বা দিয়ে সাহারি খেয়ে রোজা রাখলাম, আর জিহ্বা দিয়ে ইফতার করে রোজা পুরাপুরি দিনের বেলা রাখলাম, যেই রোজাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল বানাইলাম, সেই ঢালকে আবার জিহ্বা দিয়ে ছিদ্র করে দিলাম। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না রমজানে রোজা রেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রেখে
অন্যান্য সময়ের পাশাপাশি রমজানে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস কোনটা? রমজান। তো যেহেতু রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, অন্যান্য সময় আমরা যারা কোরআন পড়ি, রমজানে কোরআন পড়ার মাত্রাটা আরো বাড়িয়ে দিব, কারণ রমজান কোরআন নাজিলের মাস। তো রমজান মাসে দিনের বেলা কোরআন তেলাওয়াত করি আমরা, রাতে হাফেজ সাহেবদের পিছনে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআনের একটি অক্ষর পাঠ করে তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। এক অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিম। নবী বলেন, এই যে তুমি পড়লা আলিফ লাম মিম, এটা পুরাটা মিলে একটা অক্ষর এমন না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, মানে 30টা সওয়াব পেয়ে গেছে। তো আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু বললেন, হামজা লাম হা মিম দাল 5টা অক্ষর, আলহামদু বলার সাথে সাথে 50টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে রমজান মাস কি নাজিলের মাস? কোরআন। এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত একটু বেশি করার চেষ্টা করা। সহি শুদ্ধভাবে কোরআন পড়ব আমরা। কিভাবে বলেন তো? সহি শুদ্ধভাবে কোরআনটা আমরা পড়ব, শুদ্ধ উচ্চারণে আমরা কোরআন পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে। নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে যাইতে লাগলেন রাতের বেলা। ফাকামা ওয়া সামিআ লিকিরাআতি। নবীজি এবং তার বিবি সেখানে দাঁড়িয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন। একজন নবী যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন, চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনলেন। তো চুপে চুপে শুই না চলে আসছে। ফালাম্মা আসবাহা গাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা আবু মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি কোরআন তেলাওয়াত করছিলে, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলাম। ফাস্তামা'না লিকিরাআতিকা, মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানিকা, হুজুর আমি যদি জানতাম আপনি আমার কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, এটা যদি আমি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম, আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণে করা, সুন্দরভাবে করার চেষ্টা করা। দেখেন কর্মব্যস্ততার কারণে
অনেকে কোরআন শুদ্ধ করার সময় সুযোগ পান না, হয়ে ওঠে না। এই রমজান মাসটা আপনি কাজে লাগাইতে পারেন, কোরআন শুদ্ধ করার পিছনে আপনি ব্যয় করতে পারেন, সময়গুলো আপনি কাজে লাগাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। যে কোরআন শিখে অন্যকে শিখায় সেই সর্বোত্তম ব্যক্তি। তাহলে দেখেন, রমজানে আমরা অন্য কারো কাছে যদি কোরআন মাজিদ শিক্ষা করি তাহলে আমাদের কিন্তু লস হবে না, লাভ হবে। কারণ নবী বলেন, যে কোরআন শিখে সেও দামি, যাকে শিখায় সেও দামি, যিনি শিখায় সেও দামি। তাহলে কোরআন যিনি শিখে তিনিও দামি, যাকে শিক্ষা দেয় তিনিও দামি, যিনি শিক্ষা দেয় তিনিও দামি। এক নাম্বার নিজে শিখলেন, দুই নাম্বার শিক্ষক হলেন, তিন নাম্বার আরেকজনকে শিখাইলেন, সব দামি কাজ। তো এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন বিশুদ্ধ উচ্চারণে নিজেরা পড়া, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসে কোরআন তেলাওয়াতটা এই জন্য বললাম আর একটু বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা অন্তরের রোগে আক্রান্ত আছেন, পেরেশান, যারা হতাশাগ্রস্ত, মনে শান্তি পাচ্ছেন না, আল্লাহ বলে তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে, কোরআন এসেছে, এই কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, রহমত। অন্তরের রোগের জন্য এই কোরআনটাই ঔষধ হিসাবে কাজ করবে, অন্তরের রোগের জন্য ঔষধ। তা আপনাদের পেরেশানি আছে, এই পেরেশানি দূর করার জন্য আপনি কোরআন তেলাওয়াত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের সকলকে রমজান ছাড়া, মানে রমজান মাস এবং রমজানের বাহিরেও আমরা যেন বেশি থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন কেন পড়বেন? আল্লাহ কোরআনে বলে, এই কোরআন হলো নূর। বলেন, কোরআন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি নূর বানিয়েছি, এই নূরের মাধ্যমে যাকে ইচ্ছা আমি তাকে আলোকিত করে দিই, আমি তাকে হেদায়েত দিই। এখন বলেন তো, কোরআন কি? নূর। তো এই নূর গ্রহণ করার চেষ্টা করতে হবে কিনা? তো আল্লাহ বলেন, এই নূরের মাধ্যমে, এই আলোর মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। এই নূরের মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। তো এই জন্য এখান থেকে জানলাম কোরআন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কিতাব যার সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোরআনের আগে পরে সামনে পিছন থেকে কোনো বাতিল এই কোরআনে অনুপ্রবেশ করতে পারে না, কোরআনে ঢুকতে পারে না। এজন্য কোরআন বেশি পড়া। মনে রাখবেন, যে যত বেশি কোরআন পড়ব তত বেশি হেদায়েতের উপর টিকে থাকাটা আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? তাহলে এই রমজানে কোরআন পড়ার অভ্যাসটা বাড়াবো। রমজানের পরে আরো 11 মাস যেন রমজানের এই অভ্যাস ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহরির সময় যারা তাহাজ্জুদ পড়বেন, তো অনেক সময় মসজিদে যান, ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মোটামুটি 15 মিনিট সময় দেয় বা 10 মিনিট। তো 2 রাকাত সুন্নত পইরা বসে রয়েছেন, কাজ নাই, এখনো বাকি আছে 7-8 মিনিট। ব্যাস সামনের কাতারে যদি বসেন, কোরআন আছে সামনে, ব্যাস নিয়ে পড়ার শুরু করে দেন, বৈশা বৈশা পড়েন, সময়টা কাজে লাগান। রমজানে কোরআন যত বেশি পড়া যায়, যত বেশি কোরআন পড়া যায় রমজান মাস। আর আরেকটা, তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন রাতে, চেষ্টা করবেন বড় বড় যে সূরাগুলা পারেন, ইয়াসিন,
সূরা মুলক, সূরা আর রহমান, এই বড় বড় সূরাগুলো এক এক রাকাতে পড়বেন। এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, পরের রাকাতে সূরা আর রহমান বললেন, এরপরে আরেক রাকাতে সূরা ওয়াকিয়া বললেন, আরেক রাকাতে সূরা মুলক বললেন। এর মানে তাহাজ্জুদে আপনি যত লম্বা কেরাত পড়বেন, এই নিয়তে পড়বেন যে আমার নবী লম্বা সময় কেরাত পড়তেন, দাঁড়ায়া দাঁড়ায়া, আপনিও বললেন। এই জন্য নামাজের মধ্যে কোরআন পড়া এটা আজীব এক ইবাদত, যে আমার নবী নামাজের মধ্যে কোরআন বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পাঠ করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয় তাহাজ্জুদ নামাজ নবী কত সুন্দর করে পড়তো। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীর তাহাজ্জুদ কত সুন্দর আর কত লম্বা ছিল, এটা আমারে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলে শেষ করতে পারবো না। তাহাজ্জুদ নামাজ এত লম্বা। তো তাহাজ্জুদ লম্বা করার সবচেয়ে সেরা সময়, সেরা মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। দেখেন আমরা সাধারণত 3টার দিকে ঘুম ভেঙে যায়, তো আপনি 2টা বাজে উঠা যান, কথার কথা উঠা বাস মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন। এরপরে দিনের বেলা তো একটু ঘুমে হয়, এটা সবার জন্য বলছি না আমি, ব্যবসায়ী যারা তারা তো ঘুমাইতে হবে আপনারা তো পারবেন না চাইলেও। তো অন্য অনেকে যারা আছি আমরা এই লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। রমজান মাসে আমাদের জিহ্বাগুলাকে আমরা কন্ট্রোল রাখা। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমি রসুলের সাথে ছিলাম। চলতে চলতে একদিন নবীর কাছাকাছি আমি পৌঁছে গেলাম। আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যায়, জাহান্নাম থেকে দূরে রাখে। নবীজি বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তুমি এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্নটা অনেক কঠিন, তবে এই প্রশ্ন তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। 1 নাম্বার, শিরিক মুক্ত ইবাদত করবা। 2 নাম্বার, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, যাকাত দিবা। 4 নাম্বার, রোজা রাখবা। 5 নাম্বার, হজ আদায় করবা। এই কথাগুলা বলার পর নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন, মুআজ, কল্যাণের দরজা হলো 3টা। বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার, সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। রোজা যে যত সুন্দর করে আদায় করবে, আল্লাহ তার জন্য কল্যাণের দরজা খুলে দিবে। বলেন, কল্যাণের 1 নাম্বার দরজা কি? 2 নাম্বার, সাদাকা, সদকা করা। 3 নাম্বার, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার, রোজা রাখা। 2 নাম্বার, সদকা করা। 3 নাম্বার, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। কারো ঘরে যদি অভাব অনটন লাগে, এই 3 আমল বাড়ায়া দেন। রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার ঘরে আল্লাহ আসমানি রিজিকের ব্যবস্থা করবেন। এবার নবীজি বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামি, প্রত্যেকটা জিনিসের মূল এটা কি তোমাকে বলবো না? প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না? প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত শাখা কোনটা এটা কি বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম,
প্রতিটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। বলেন, খুঁটির নাম নামাজ। ছাইরা দিয়েন না, এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়ার কল্পনাও করেন না। ছাড়বেন তো না, স্বপ্নেও আল্লাহর কবেন, আল্লাহ আমি যাদের স্বপ্নেও না দেখি যে আমি নামাজ ছেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। এই কথাটা নবীর। কার কথাটা? কার? নবীজির। তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না, কথাটা কার? নবীজির। নবীজি বলেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ফরজ নামাজ ছেড়ে দেওয়ার মোটেও কল্পনা করবেন না। রমজান আসলে আমরা অনেকে নামাজ পড়ি, মাশাআল্লাহ, এটা ভালো দিক, কিন্তু রমজানের পরেও এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করব। রমজানের পরেও এই অভ্যাস ধরে রাখার চেষ্টা করব। তো নামাজ এটা হলো খুঁটি। বলেন, নামাজ কি? ইসলাম হলো মূল, খুঁটির নাম নামাজ। ওয়া জিরওয়াতুস সানামিহি আল জিহাদ, সব জিনিসের চূড়ান্ত শাখার নাম হলো জিহাদ। চূড়ান্ত শাখার নাম। এবার আল্লাহ নবী বলেন, মুআজ আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, এই যে তোমাকে কতগুলা ইবাদতের কথা বললাম, আমলের কথা বললাম, রোজার কথা বললাম, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কোনটা জানুনি মুআজ? নবীজি নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, কুফা আলাইকা হাযা, মুআজ এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা, সব ইবাদত বন্দেগী ঠিক থাকবে। কি থাকবে? এই জন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা। বলছিলাম, জিহ্বা দিয়ে খানা খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, জিহ্বা দিয়ে সাহারি খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, আবার জিহ্বা দিয়ে রোজা নষ্ট করি। তাই রমজান মাসে একটা গীবত এখন থেকেই, রমজান কি আর এখন থেকেই কেউ গীবত করবেন না। সৌদি কি আজকে তারাবি হয়? হ্যাঁ, কারো জানা আছে? যদি হয় তো আগামীকাল আমাদের দেশে হবে ইনশাল্লাহ, না হলে পরের দিন হবে সাধারণত। তো রমজান মাস আসার আগে থেকে আমরা চেষ্টা করা যে আমাদের রোজাগুলা আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। রমজানে কিছু কাজ করা, এর মধ্যে একটা কাজ নজর নিচে রাখা। বলেন, নজর কোথায় রাখা? নিচে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখবা। রমজানের রোজা রাখলেন, নাটক সিনেমা দেখলেন, যার দিকে তাকানো হারাম তাকে দেখলেন, এটা করবেন না। রমজানে আগেও করেন না, পরেও করেন না, রমজানেও করেন না, এতে রোজাগুলা হালকা হয়ে যায়। এক নাম্বার, গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর হেফাজত করা। নজর হেফাজতের বিষয়টা গুরুত্ব দেওয়া, নাটক না দেখা, সিনেমা না দেখা। ইবলিস রমজানে শিকলে আটকা পড়ে। ইবলিসের অনুপস্থিতিতে তখন ঘরে যে গুনাহের জিনিসগুলো আছে, ওই আগে 11 মাস অভ্যাস থাকার কারণে রমজানে অভ্যাসটা থাইকা যায়। অনেকে বলে, হুজুর রমজানে গুনাহ করি কেন? রমজানে না ইবলিস আটক থাকে? মনে রাখবেন, রমজানে যেই গুনাহ করেন এটা অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? এটা ইবলিস করায় না। ওই যে 11 মাস অভ্যাস ছিল আপনার, প্রতিদিন শুয়ে এক নাটক দেখেন, সিনেমা দেখেন, এটা 11 মাসের অভ্যাস। ওই অভ্যাস রমজানে আপনার আর ইবলিস লাগে না। অভ্যাসেই কয় মোবাইলটা বের করো, শুরু করো কাজ। রমজানে শয়তান কি বাইরে থাকে না? আটক। তো গুনাহ করে কেন মানুষ? ওই 11 মাসের অভ্যাস। সেই জন্য অভ্যাসটা নিয়ন্ত্রণ করা, এই অভ্যাসের গুনাহ না করা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নজর হেফাজত করা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার এই জিহ্বা, এটা তো বললাম হেফাজত করা। 3 নাম্বার এই কানকে কোনো খারাপ জিনিস থেকে, কোনো খারাপ জিনিস শ্রবণ করা থেকে হেফাজত করা। কাকে? তাহলে চোখ গেল, জিহ্বা গেল, কান গেল, এগুলাকে কি করা বলেন তো? হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন-নাজর। 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কান জিনা করে, 2 কানের জিনা হলো কথা বলা। রমজানে রোজা রাখলেন, রাতের বেলা তারাবি পড়ে মোবাইলে জিএফ কে ফোন দিলেন। কাকে? জিএফ বুঝেননি? বিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আধুনিক পরিভাষা। কয়দিন পরে আর কি কি থাকে আল্লাহ জানে। বয়ফ্রেন্ড থেকে আসছে বিএফএ, গার্লফ্রেন্ড থেকে আসছে জিএফএ, কয়দিন পরে শুধু জি থাকবে আর বি থাকবে, এরপরে আল্লাহ জানে আর কি থাকবে। তো এদেরকে যে ফোন দিবেন, আপনি ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, এটা আপনার জিহ্বার জিনা হচ্ছে। একদিক দিয়ে আপনি রাত জেগে আছেন, সাহারি খাবেন, অন্য দিক দিয়ে কথা বলছেন। হ্যাঁ, সত্যি কথা, আপনার জিহ্বার জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকে আবার বলে, হুজুর যদি আমরা 2 জন জেগে থাকি এই নিয়তে সাহারি খাইলাম, একজন আরেকজন জাগায়া দিলাম সাহারির সময়গুলা, এইগুলা শয়তানের ধোঁকা। আপনি যদি উঠতে না পারেন, এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কয়া দিবেন, আপনারে উঠাই দিবে। আপনার ওই আরেকজনের দরকার নেই উঠানোর জন্য, ফাইজলামি পান না। না, এখন আমাদের দেশে উঠানোর জন্য ওই অমুকরে ফিট করা লাগে না। আমাদের দেশে চারোদিকে এখন এত আওয়াজ হয়, এমনি উঠে যায় মানুষ, যে এটা লাগে ওটা লাগে। এখন তো মাশাআল্লাহ সরকারিভাবেও আওয়াজ দেয়, সরকারিভাবেও আওয়াজ। বিশেষ করে ফায়ার সার্ভিস যেসব এলাকায় আছে না, ওই ফায়ার সার্ভিস ওলারা সাহারির সময় লম্বা একটা আওয়াজ দেয়, কিন্তু লম্বা লম্বা সাইলেন্ট দেয় ফায়ার সার্ভিস ওলারা, লম্বা। তো সরকারিভাবেও উঠানো হচ্ছে। আবার এলাকায় দেখবেন একজন হাঁটতে হাঁটতে মাইকিং করে, ওই বেচারা 1 মাসের জন্য চাঁদাও নেয় মানুষের থেকে, যাই হোক টাকা টুকা নেয়, তো উনিও উঠাচ্ছে। মুয়াজ্জিন সাহেবও বলতেছে, ভাই উঠেন, ভাই উঠেন। আর কত ভাবে আপনি এত কিছু থাকতে আবার জিএফ এর কেন দরকার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, জিহ্বার জিনা কথা বলা। তো বলছিলাম 1 নাম্বার চোখ, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার কান, গুনাহ থেকে হেফাজত করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত। বলেন কি? হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফফু আইদিয়াকুম, হাতগুলা গুনাহ থেকে বাঁচাইবা। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা আর হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মানে আপনি জিহ্বা দিয়ে কাউকে আঘাত করেন না, হাত দিয়ে কাউকে আঘাত করেন না। আমি আর উনি পাশাপাশি থাকি, আমি ওনাকে জিহ্বার আঘাত করি না, আমি হাত দিয়েও আঘাত করি না। নবী বলেন, তুমি তো প্রকৃত মুসলমান, তুমি প্রকৃত মুসলমান। এগুলো হাত, হাত দিয়ে কাউকে আঘাত না করা। 5 নাম্বার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, বাকি যা আছে 5। তো এই যে আপনার পা আছে, লজ্জাস্থান আছে, লজ্জাস্থান, এই অঙ্গগুলা, তাহলে 5টা অঙ্গের কথা বললাম, এগুলাকে গুনাহ থেকে হেফাজত করা। তো বিশেষভাবে চোখ, জিহ্বা 2, 3 কান, 4 হাত, 5 লজ্জাস্থান, 6 নাম্বার পা, এগুলাকে গুনাহ থেকে হেফাজত করা। পা কিভাবে গুনাহ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রিজলু জিনাহা আল খুতা, কোনো পা যদি এমন কোনো নারীর দিকে হেঁটে যায়, যেই নারীর সাথে দেখা করা আপনার হারাম, কথা বলা হারাম, মানে আজকে আপনাদের ফার্স্ট টাইম দেখা হবে, কথার কথা আজকে 14ই ফেব্রুয়ারি। তো এই যে আপনি দেখা করার জন্য গেলেন, অথবা আপনি এমন কোনো নারীর সাথে দেখা করতে গেলেন যার সাথে কথা বলা, দেখাশোনা করা আপনার জন্য হারাম, তার সাথে আপনি দেখা করতে গেলেন, এই যে আপনি রওনা করলেন, খুব ভালো করে বুঝেন, এই যে আপনি পাটা রাখলেন ঘর থেকে বাহিরে, এই প্রথম পা দিলেন, বাস পায়ের জিনা শুরু হয়ে যাচ্ছে। পায়ের জিনা এই যে দিলেন, সহিহ বুখারীর
243 নম্বর হাদিস, লম্বা হাদিস। আপনি বের হওয়ার সাথে সাথে পায়ের জিনা শুরু হয়ে যাচ্ছে। তো মনে রাখবো আমরা চোখ, জিহ্বা, কান, হাত, লজ্জাস্থান আর এই যে পা, এইগুলাকে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমরা গুনাহ থেকে আমরা হেফাজত রাখবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, রমজান আসার আগে এখন থেকেই অশ্লীলতাকে না বলবো। বলেন কাকে? অশ্লীলতা, বেহায়াপনাকে আমরা না বলবো। এই অশ্লীলতা এটা আপনার চলার ক্ষেত্রে হতে পারে, রাস্তাঘাটে, অথবা আপনার পারিপার্শ্বিক অবস্থায় অশ্লীলতা হতে পারে। তো অশ্লীলতাকে আমরা না বলবো, অশ্লীলতা কোনোভাবেই প্রশ্রয় দিব না। এটা সংযমের মাস, এটা পবিত্র মাস, এটা নিজেকে নতুনভাবে সাজানোর মাস, নিজেকে গুনাহ থেকে পবিত্র করে নতুন একটা সুন্দর জীবন করার মাস হলো রমজান মাস। এই জন্য অশ্লীলতার ধারে কাছেও যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না। জিনা অশ্লীলতা, বেহায়াপনা, এটা খারাপ কাজ। কতই না মন্দ রাস্তা হলো জিনা, এই জিনার কাছেও আমরা যাব না। তাহলে জিনা করো না এটা না বলে আল্লাহ বলছে জিনার কাছেও আমরা যেন না যাই, এটা আল্লাহ বললেন। এখন জীবনে চলার পথে রাস্তাঘাটে বের হইতে হয় কিনা? আরে হয় কিনা? রমজানে নাকি বাইর হই না? রমজানে বের হই কিনা? আচ্ছা, তো রমজানে আমরা যখন চলবো তখন রমজানেও রাস্তাঘাটে আমাদের সামনে কিছু অশ্লীলতা চলে আসবে চোখের সামনে। আমার আপনার দায়িত্ব চোখগুলা নিচে রাখা। বলেন কোথায় রাখা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আইনিন জানিয়া। নবীজি বলেন প্রত্যেকটা কুদৃষ্টি জিনা করে। নাউজুবিল্লাহ। প্রত্যেক কুদৃষ্টি কি করে? জিনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক কুদৃষ্টি জিনা করে। এই প্রত্যেক কুদৃষ্টি জিনা করে এই কথা বলার পর বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। কোন নারী যদি রাস্তার মধ্যে সুগন্ধি ব্যবহার করে বের হয়, বের হওয়ার পর আপনার নাকে যদি তার সুগন্ধি যায়, আল্লাহ নবী ওই নারীকে বলেন এই নারী এমন এমন, এই নারী জিনাকারিনী। নাউজুবিল্লাহ। তাহলে কোনো নারী রাস্তায় বের হলো, সুগন্ধি ব্যবহার করে বের হলো, তো সুগন্ধি ব্যবহার করে বের হওয়ার পর পুরুষের সামনে দেয়া যায়, তো পুরুষ কারা? আমি, আপনি, আমরাই তো পুরুষ। এই জন্য আমরা নিজেকে বিরত রাখা, আমরা দূরে রাখা। কারণ তার ঘ্রাণ আমার নাকে যাওয়া, একদিক দিয়ে আমি তার দিকে তাকাইলে আমার চোখের জিনা, আর তাকেও নবীজি বলছে এই নারী ব্যভিচারিণী নারী। এই নারী কি নারী? ব্যভিচারিণী নারী। এই জন্য রমজান মাসে এই কাজগুলা থেকে আমরা বিরত থাকব। বেশি বেশি রমজান মাসে কয়েকটা আমল করা। এর মধ্যে সবচাইতে বেশি যেই আমলটা করা, যদি মুখের জিকির করেন, কোরআন তেলাওয়াত তো বললাম, বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন তো? লা ইলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানে আল্লাহরে খুশি করার জন্য এই আমলটা বেশি করবা। কারে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে রমজানে আল্লাহকে খুশি করার জন্য বেশি কোন আমলটা করব? লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা সাহরির সময়, ইফতারির সময়, ইফতারির কাজে আছেন, জিহ্বায় জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি করব বেশি বেশি? নবীজি কয় নিজের জন্য একটা আমল বেশি করবা। লা ইলাহা কার জন্য? আরেকটা কার জন্য? নিজের। কোনটা সেটা? বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়লে কার গুনাহ মাফ হয়? আমার না? তো নবী কয় নিজের উন্নতির জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা, আর নিজের উন্নতির জন্য, নিজের পবিত্রতার জন্য বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়বো বলেন তো? আস্তাগফিরুল্লাহ। মনে থাকবেনি কথাগুলা?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া আর আস্তাগফিরুল্লাহ বেশি পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মসজিদের মধ্যে আমরা যখন যাব রমজানে পুরুষরা, তো রমজানে যখন আমরা মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর বিশেষ করে তারাবির সময় একটা কাজ হয়, আগে থেকে অনেকে আমরা জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে ফেলি। জায়গা দখল করা একটা হলো প্রতিদিন আপনি পড়েন, তো আপনি যদি প্রতিদিন এক জায়গায় নামাজ পড়েন না সামনের কাতারে, অন্য কেউ আপনার এখানে বসবে না সাধারণত আমাদের দেশে, যে যাক ওই বেচারা পড়ে এখানে ডেলি পড়ুক। আরেকটা হলো আপনি ডেলি ইচ্ছা করে গিয়ে জায়গা দখল করে মাগরিবের সময় গিয়ে জায়নামাজ ফালায়া চলে আসেন, যে এশার সময় আইসা এখানে আপনি যুক্ত হবেন। এই কাজটা আসলে উচিত না, এটা ঠিক না। প্রথম কথা হলো যদি জায়নামাজ রাখেন সেক্ষেত্রে কি করবেন, আসার পর যদি দেখেন কেউ বসে গেছে আপনার ওইটাতে, আপনি আস্তে ধীরে মেনে নেন, ঠিক আছে ভাই বসেন বসেন, আপনি অন্য কোথাও চলে যান, অন্য লাইনে কাতারে চলে যান। যদি দেখেন যে আপনার জায়নামাজ রাখার জায়গায় কেউ বসে গেছে, ঠিক আছে ভাই বসেন, ঠিক আছে না ভাই, ঠিক আছে বসেন, আপনি এখানে নামাজ পড়েন, আপনি অন্য চলে যান। তো আমরা রমজান মাসে এই কাজটা করব না, যে অন্যকে আমরা এইভাবে জায়নামাজ বিছিয়ে আগে থেকে জায়গা দখল করা, এই কাজগুলো করব না। আরেকটা কথা, রমজানে আমরা রোজা শেষ করে মাগরিবের আগে একটা খাবার খাই, কি নাম বলেন, কি নাম বলেন আমার সাথে একটু, যারা এখানে বয়স্ক আছেন বলেন, ইফতার। যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না। আচ্ছা, সারাদিন রোজা রাখছি কার জন্য? তো আল্লাহর জন্য রোজা রাখলাম, তো মাগরিব কেমনে ছেড়ে দিব বলেন? বলতে পারেন হুজুর আমি একা একা পড়ি না। আরে একা পড়বেন কেন? আপনার সুযোগ আছে, আপনি একা কেন পড়বেন? এই ফজিলত থেকে আপনি কেন বঞ্চিত হবেন? ঢাকা শহর সাধারণত 15 মিনিট সময় দেয়, জানেন আপনারা। তো আপনি এমনভাবে ইফতারি খান যে 10 মিনিটের মধ্যে যেন আপনার ইফতার শেষ হয়ে যায়। 10 মিনিটে যেন, ভাই আমি যেখানে যে মসজিদে থাকি জিজ্ঞেস করবেন মুসল্লিদেরকে, আমি মনে হয় 7, 8, 9 মিনিটের মধ্যেই ঢুকে যাই। তা আমি তো সাধারণত বেশিরভাগ আমি মাগরিব পড়াই, আমি ইমাম সাহেব যদি 7, 8 মিনিটে ঢুকে যাই, আপনারা মুসল্লিরা পারবেন না। আমার কথা হলো সারাদিন আল্লাহর জন্য রোজা রাখলাম, আল্লাহরে খুশি করলাম, মাগরিব কেন আমি ছেড়ে দিব জামাত? ভাই মাগরিবটা আমরা একা একা এখানে পড়ে নিব না, একা একা পড়ে নিব মানে হুজুর মাগরিবের জামাতটা এখানে করব। অনেকে বলি আমরা, অনেক বাসায় ইফতারি করতে গেলেন, মাগরিবেরটা এখানে পড়ব না, এখানে কেন? আরে বাসায় জামাত আর মসজিদের জামাত, দুই জামাতের পার্থক্য আছে না নাই? হাজার হাজার গুণ পার্থক্য। তো এই জন্য মনে রাখবেন যে রমজান মাসে মাগরিবের নামাজ আমার যেন জামাত না ছুটে। রমজানে মুসলমানরা সাধারণত ফজর, জোহর, আসর, এশা এগুলো ঠিক মতো পড়ে, মাগরিবটা খালি অলসতা করে। এটা আপনার ইফতারির কারণে দেরি করে ফেলে যে পরে। তা আপনারা যারা দেখেন যে ইফতারির কারণে মাগরিবের জামাত ছুটে যায়, খেজুর কয়েকটা নিয়ে মসজিদে চলে যান, মসজিদে খেজুর খান, পানি খান, খেয়ে বসে থাকেন, মাগরিব পইরা বাসায় এসে রিল্যাক্সে বুট, মুড়ি, আলুর চপ, বেগুন যা খাওয়ার আপনি খান। বাস আপনাদের কাছে আমার আবদার হলো যে ইফতারি এটা যেন আমার মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়, ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ, যে মাগরিবের জামাত এটা আমি কেন চলবো? আমার রবকে খুশি করার জন্য আমি রোজা রাখলাম, আমার রবকে খুশি করার জন্য আমি ইফতারি করলাম, আমার ওই রবকে খুশি করার জন্য আমি মাগরিব জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। একটা রোজাও ছিদ্রযুক্ত করব না। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, ইস্তেগফার, জিহ্বাকে কন্ট্রোল ইত্যাদির মাধ্যমে যেন আমরা কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মূল কথা বলেন, হারাম থেকে বাঁচব, হারাম থেকে বাঁচব, যতই ছোট হোক না কেন, হালাল সব করব, যতই ছোট হোক না কেন। সমস্ত হারাম থেকে বাঁচবো, হারাম চাই যত ছোট হোক, আর সমস্ত হালাল কাজগুলা করব, চাই এটা যত ছোট হোক। বড় তো করবই, কিন্তু ছোট হালাল কোনো বিষয় সেটাও আমরা করব,
কিন্তু হারাম বড় তো প্রশ্নই আসে না, ছোট কোনো হারামও আমরা করব না। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।